উড়াধুরা ঝাঁকানাকা 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 কাট। ওরে 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 রায়হান রাফি এটা কি দেখালো, রায়হান রাফি এটা কি দেখালো ভাই, ও মাই গড। রায়হান রাফি জাস্ট আমার মাথাটা নষ্ট করে দিয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা গানটি দিয়ে জাস্ট জমিয়ে দিল, ফাটিয়ে দিল, মিলিয়ে দিল শাকিব খান। ও ভাই অস্থির একটা ব্যাপার। তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘুরাই গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ও মাই গড জাস্ট অস্থির। তুফানের উড়াধুরা লাগে পুরো গানটি যেন জমিয়ে দিল, ডান্স ফ্লোরে কাঁপিয়ে দিয়েছে শাকিব খান এবং মিমি চক্রবর্তী। ভাইবাদার পুরো গানটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে শুনে ফেলেছেন। জাস্ট আমার কাছে পুরো গানটি শোনার পরে মনে হচ্ছে হ্যাঁ একেবারে জমিয়ে ক্ষীর হয়ে গিয়েছে, জমিয়ে ক্ষীর বানিয়ে দিয়েছে শাকিব খান এবং মিমি চক্রবর্তী। গানের পুরা সেট, গানের পুরা স্টেজ জুড়ে জাস্ট আগুন জ্বলছিল। ঝাঁকানাকা 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 শাকিব খানের ইয়াং লুক, শাকিব খানের 25 বছরের লুক, শাকিব খানের সাথে মিমি চক্রবর্তী একেবারে ঝাঁকানাকা দিয়ে একেবারে স্টেজ কাঁপিয়ে দিয়েছে। এর পাশাপাশি প্রীতম হাসান শিল্পী এবং এই গানটির মূল আকর্ষণ ছিল পরিচালক রায়হান রাফির কাট। এই ডায়লগটি জাস্ট সিনেমার গানকে পুরোই চেঞ্জ করে দিয়েছে। তো ভাই দাস শাকিব খানের উড়াধুরা গানটি, পুরো গানটির জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম। এই গানটি রিলিজ হওয়ার পরে রীতিমতো আগুন লাগিয়ে দিল, রীতিমতো কাঁপিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে। ভক্তদের যে অপেক্ষা ছিল সেই অপেক্ষা যেন এবার শেষ হলো। লাগে উড়াধুরা গানটি যেন পুরো গানে জাস্ট একটা অন্যরকম ব্যাপার কাজ করছিল। গানের কথাগুলো শুনেছেন, তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘোরাই গো, লাগে উড়াধুরা গানের কথাগুলো। এবং অনেকেই এই গানটি নিয়ে বলেছিল যে গানটি নকল করা, গানটি কপি করা। এবার তো আপনারা দেখলেন, পুরো গানটি দেখার পর আপনাদের কাছে কি এখন মনে হচ্ছে যে একেবারে সেম টু সেম কপি করা কিংবা নকল করা? পুরো গানের কথাগুলো সাজানো সেই আঙ্গিকেই শাকিব খান এবং মিমি চক্রবর্তীর সাথে যে যায় এরকম ভাবে কিন্তু গানের কথাগুলো লেখা। আর গানের স্টেজে যে রায়হান রাফিকে আমরা দেখতে পারবো এটা আমরা আশা করিনি। মানে গানের ভেতরে যে রায়হান রাফি ঝলক দিবে, রায়হান রাফি যে চমক দেখাবে এটা কিন্তু আমরা কেউ জানতাম না। এবার এই গানটার ভেতরে ঠিক লাস্ট সময়ে রায়হান রাফি এসে কাট করলো, জাস্ট অস্থির একটা ব্যাপার কিন্তু এখানে মানে চলে এসেছে অটোমেটিক্যালি। পরিচালক সাহেব নিজেই গানের মধ্যে হাজির, পরিচালকও ঝাঁকানাকা দেখালো, পরিচালকও উড়াধুরা করে দিল। তো ভাই এই গানটি জাস্ট গানটির জন্য রায়হান রাফিকে স্যালুট জানাই যে এই গানটি আপনি যেভাবে ক্যাপচার করেছেন, যেভাবে স্টেজ মাতিয়ে রেখেছেন, একেবারে তুমুল আকারের জনপ্রিয়তা এবং তুমুল আকারের ঝড় কিন্তু বইছিল পুরো গানের ভেতরে। তো শাকিব খান ভাই এবং মিমি চক্রবর্তীর ডান্সগুলা জাস্ট অস্থির, মানে ছাড়িয়ে গিয়েছে কোরিওগ্রাফারের সাথে এরকম ভাবে শাকিব খানের সাথে যে একটা ম্যাচিং, জাস্ট মানে আমি কি বলবো, ডান্স ফ্লোর কাঁপিয়ে দিয়েছে ভাই। আর প্রীতম হাসান শিল্পী হিসেবে তিনিও যে শাকিব খানের সাথে এন্ট্রি, এবং প্রীতম হাসান, শাকিব খান, মিমি চক্রবর্তী তিনজনের যে একসাথে একটা যৌথভাবে যে ডান্স যে দিল তারা, জাস্ট মানে আমি দেখার পরে আমি তো অবাক যে আমাদের বাংলা সিনেমাতে এটা কি করছে রায়হান রাফি। তো আপনাদের কাছে এই গানের কলিগুলো, গানের মিউজিক, গানের কালারিজম, গানের যে বিজেএম সবকিছু মিলে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আমাদের এই যে তুফানের উড়াধুরা লাগে গানটি জাস্ট আমাদের কাছে অনেক একটা মানে খুশির একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। গানটি রিলিজ হওয়ার পরে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। তো ভাই ব্রাদার্স এই গানটির কোন অংশটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।